একটি হাদিস, এতে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, সে যদি দিনে 70 বারও গুনাহ করে ফেলে তবুও সে তাদের অন্তর্ভুক্ত হবে না যাদের গুনাহের উপর জিদ ধরার লোক বলা হয়। এর ব্যাখ্যা হলো, কোরআনে মজিদের একটি স্থানে আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের সম্পর্কে বলেছেন যারা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ذكروا الله فاستغفروا لذنوبهم ولم يصروا على ما فعلوا وهم يعلمون। অর্থাৎ এরা ছিল, তারা যদি কখনো কোনো অশ্লীল বা গুনাহের কাজ করে ফেলে কিংবা নিজেদের উপর কোনো জুলুম করে বসে, তবে তারা আল্লাহকে স্মরণ করে এবং তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আর তারা সচেতনভাবে সেই গুনাহের উপর অনড় থাকে না। এখানে আল্লাহ তাআলা তার বান্দাদের তওবা কবুলের একটি শর্ত উল্লেখ করেছেন, তারা যেন তাদের গুনাহের উপর জিদ ধরে না থাকে, বরং আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায়। এখানে বলা হয়েছে যে গুনাহ করার পর যদি কেহ রাখে তাহলে তা তওবা গ্রহণযোগ্য নয়, কিন্তু যদি সে গুনাহের উপর অটল না থাকে বরং আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন, গুনাহ মাফ করে দিবেন। এটাই কোরআনের উক্ত আয়াতের মূল অর্থ। এই আয়াতের ব্যাখ্যা হিসেবে হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো, যে ব্যক্তি বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে গুনাহের উপর জিদ ধরা লোকদের অন্তর্ভুক্ত হবে না। এমনকি যদি সে দিনে 70 বার গুনাহ করে ফেল তবুও না, কারণ সে আল্লাহর কাছে ক্ষমা চাইছে এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হচ্ছে। তাই তাকে গুনাহে অটলদের তালিকায় ফেলা হবে না, বরং আল্লাহ তার তওবা গ্রহণ করবেন। আল্লাহ তাআলা তওবা ও ইস্তেগফারকে এমন এক মহা ঔষধ হিসেবে দান করেছেন, যার মাধ্যমে শয়তানের কোনো কুমন্ত্রণা সফল হতে পারে না। আমাদের বড় বড় বুজুর্গ ব্যক্তিরা বলতেন, আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেছেন তখন তার আগে শয়তানকে সৃষ্টি করেছেন। অর্থাৎ শয়তানের সৃষ্টি মানুষের আগেই হয়েছে। তার সৃষ্টি করার উদ্দেশ্য ছিল মানুষকে পথভ্রষ্ট করা। এভাবে গুনাহের কারণকে আগে সৃষ্টি করা হয়েছে, আর পরে সৃষ্টি করা হয়েছে মানুষকে। যখন আল্লাহ তাআলা মানুষকে এই পৃথিবীতে